আজকের ভিডিওতে আমরা দেখব যে আসলে আমরা যখন তাজদিদ উচ্চারণ করি, তাজদিদের উচ্চারণটা আসলে কিভাবে হয় বা তাজদিদের আসলে ফান্ডামেন্টালসটা কি, এটা কিভাবে হচ্ছে এক একটার সাথে আরেকটা উচ্চারণ। আসেন সেটা দেখি। আমরা অনেকেই বুঝি না যে আসলে আরবি কোন হরফকে ধরে। এটা অনেকেই কনফিউজড হয়ে যায়, আমাকে বলে যে আসলে আমি কিভাবে বুঝবো যে এই হরফটাকে কখন ধরবে বা কেন ধরতেছে একটা হরফ আর একটা হরফকে। সেটা হচ্ছে হরকত সবসময় তাজদিদ এবং জজমকে ধরে, এটা মনে রাখবেন। হরকত সবসময় তাজদিদ এবং জজমকে ধরে। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে হরকতটা আসলে কি। হরকত খুবই সহজ বিষয়, সেটা হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো আমরা যদি দেখি যে প্রথম যে শব্দটা আছে, দেখেন র, এটাকে আমরা বলছি র। হ্যাঁ, সো র এর উপরে কি আছে? জবর আছে, অর্থাৎ হরকত আছে। তো আমি কি বলেছিলাম? হরকত সবসময় তাজদিদকে ধরবে। তো আমরা তাজদিদ দেখতে পাচ্ছি বা এর উপরে, সো র বাকে ধরবে। র বা জবর রব। আরো একটা জিনিস বলে রাখি, যখন তাজদিদ থাকে, যে হরফের উপর তাজদিদ থাকে, অর্থাৎ যখন এখানে বায়ের উপরে তাজদিদ আছে, অর্থাৎ এই বাটা না দুইবার উচ্চারণ হবে। দুইবার কিভাবে? একবার হচ্ছে এটার উপরে জজম ধরবো, র ছিল না, র এর পরে বা, সো একবার হচ্ছে জজম ধরবো। আর একবার হচ্ছে দেখেন এই যে একটা জবর আছে, এই বায়ের উপরেও কিন্তু একটা জবর আছে, এই জবরটা একবার ধরবে। অর্থাৎ বায়ের নিজস্ব যে হরকত আছে সেটার উচ্চারণ একবার হবে, এবং এই যে জজম ধরে একটা উচ্চারণ হবে। যেমন র বা জবর রব, বা জবর বা, রব্বা। র বা জবর রব, বা জবর বা, রব্বা। আমরা যদি পরবর্তী শব্দটা দেখি, সেটা হচ্ছে সোয়াদ। এটাকে আমরা সোয়াদ বলি। হ্যাঁ, সো এই সোয়াদ হরকত আছে, অর্থাৎ জবর আছে, তারপরে এই বায়ের উপরে তাজদিদ আছে। সো আমরা সোয়াদ বাকে ধরবে। সোয়াদ বা জবর সব, তারপরে বায়ের যে নিজস্ব হরকতটা আছে জবর, সেটা পড়তে হবে, যে বা জবর বা। একসাথে যদি উচ্চারণ করি সব্বা। আমরা যদি পরবর্তী শব্দটা দেখি, খুবই সহজ বিষয়গুলো, আশা করছি আপনারা বুঝতে পারছেন। যে এখানে তা দেখতে পাচ্ছি, তায়ের উপরে জবর আছে, তা তাহলে বাকে ধরবে, কারণ বায়ের উপরে তাজদিদ আছে। সো তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা। আশা করছি আমরা বুঝতে পেরেছি যে প্রথমে বায়ের উপরে জজম ধরে একবার উচ্চারণ হবে, এবং আর একবার হচ্ছে ওই তাজদিদের উপরে যে হরকত আছে নিজস্ব, সেই হরকতটার একবার উচ্চারণ হবে। সো আমরা যদি পরবর্তীটা দেখি, আইন দাও জবর আদ, দাও জবর দা, আদদা। আইন দাও জবর আদ, দাও জবর দা, আদদা। এবং আমরা যদি মাঝখান থেকে আরো কয়েকটা আপনাদেরকে দেখাই, যেমন এই যে কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন্না। এখানে একটু গুন্নাও হবে, গুন্নাটা হবে কারণ নুনের উপরে তাজদিদ আছে, তাই। সাথে সাথে এটাও একটু মনে রাখেন যে নুন এবং মিমের উপরে যখন তাজদিদ হয় তখন ওয়াজিব গুন্না করে পড়তে হয়। সো আমরা যদি পরবর্তী আরেকটা দেখি, যে এখানেও ওয়াজিব গুন্না হবে। কেন হবে? আমি বলেছি যে মিমের উপরে অথবা নুনের উপরে যদি তাজদিদ থাকে। সো অ্যাজ উই ক্যান সি যে এখানে মিমের উপরে তাজদিদ আছে, সো এখানে আমাদেরকে গুন্না করে পড়তে হবে। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা, সুম্মা, এভাবে হবে। তারপরে আমরা এটাকে যদি একটু বানান ছাড়াই বলে দেই, যে ইন্না, তারপরে সিন্না, এভাবে। সিরর, এখানে আবার কোনো গুন্না হবে না, সিরর। তারপরে এখানে যদি বলি কুল্লা, কোনো গুন্না হবে না। গুন্না শুধুমাত্র তখন হবে যখন মিম এবং নুনের উপরে তাজদিদ থাকবে, তখন আমরা ওয়াজিব গুন্না করে পড়বো। তাছাড়া আর কোথাও আমাদেরকে গুন্না করতে হবে না এই ক্ষেত্রে। যেমন এখানে মৃত্যু, হ্যাঁ, ফিররো। তারপরে যদি আমরা বলি এখানে হাদ্দান, হ্যাঁ, হাদাল জবর হাদ, দাল আলিফ দুই জবর দান, হাদ্দান। সো এইভাবে করে আমরা শিখতে পারলাম যে আসলে একটা হরকত তাজদিদকে কিভাবে ধরে, এবং ধরার পরে এটা উচ্চারণটা আসলে কেমন হয়। আশা করছি তাজদিদ নিয়ে আপনার আর কোনো কনফিউশন আজকের পর থেকে থাকবে না, ইনশাআল্লাহ। সো এরপরে যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়, আপনারা কমেন্টস বক্সে আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব যে আসলে আপনার কোথায় সমস্যা হচ্ছে।